টার্গেট তো তোমার, ডিসিশন তো তোমার, ড্রিম তো তোমার। আরে 3 মাস প্র্যাকটিস করে নাও, 30টা ভিডিও প্র্যাকটিস করে নাও, সাকসেসটা আসো তারপরে দেখাবো এরকম কষ্ট করেছি, সেরকম কষ্ট করেছি, সেটা করেছি, সেটা করেছি। আরে ভাই আগে তো স্ট্রাগল করো, সাকসেসটা পাও। সবসময় নিজের মধ্যে একটা জোশ রাখো ভাই, দম রাখতে হবে যে হ্যাঁ আমিও বলে দেখাতে পারি। আরে ভাই গ্রামের ছেলে হইলে মতো কি জানে, তোমাদের কি মনে হয় আমি যদি পারতাম না একবার দেখিয়ে দিতাম, ছড়ের বেগে উড়িয়ে দিতাম একবারে। শুধু কেউ একটা শেখাতো, তারপর শিখতে পারতাম, তারপর দেখাতাম ইংরেজি কাকে বলে। আই এম গিভিং ইউ 100% গ্যারান্টি, গেটিং মাই পয়েন্ট, 100% গ্যারান্টি। ইফ ইউ ক্যান কমপ্লিট দোজ 30 ভিডিওজ ইউ উইল বি অফ লার্নিং। সো লোক, আজকের যে টপিকটা হচ্ছে না, অনেকেই কমেন্ট করে বলে যে স্যার বলুন না প্রথম থেকে কী করে ইংরেজিতে কথা বলা শিখবো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ এমন কীভাবে শিখলে আমরা সত্যিকার ইংরেজিতে কথা বলা শিখবো, এটা একটা ব্যাপার। আবার কিছুজন কমেন্ট করে বলে যে স্যার আপনার কি কোনো অনলাইন কোর্স রয়েছে, ওই অনলাইন কোর্সে কীভাবে অ্যাডমিশন হবো এবং অনলাইন কোর্সে অ্যাডমিশন নিলে সত্যি কি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তো এই যে দুটো জিনিস, একেবারে প্রথম থেকে কোথা থেকে ইংরেজিতে কথা বলা শিখবো, প্লাস যারা অনলাইন কোর্স করতে চায়, এই দুটো জিনিসকে মাথায় রেখে আমি একটা টার্গেট করেছি যে এমন একটাভাবে কিছু একটা করা যাক যাতে দুজনেই উপকৃত হয়। অর্থাৎ প্রথম থেকেও তুমি কী করে ইংরেজিতে কথা বলা শিখবে, বা যারা অনলাইনে কোর্স করতে চাইছো তারা কী করে সত্যিকার এই কোর্সটা কমপ্লিট করতে পারবে। গেটিং মাই পয়েন্ট না? তো এই সলিউশনটা হচ্ছে এমনই যে টোটাল যে আমাদের স্পোকেন ইংলিশের 3 মান্থ কোর্স হোক বা 6 মান্থ কোর্স হোক বা 1 ইয়ারের কোর্স হোক, টোটাল এই যে 3টা কোর্সের কথা বললাম না, এটাতে যা কিছু শেখানো হয় ফাইনালি কিন্তু একজন ইংরেজিতে কথা বলা শিখে যায় এই কোর্সগুলো কমপ্লিট করার পরে। তো এই টোটাল 3 মাস হোক, 6 মান্থ হোক বা 12 মান্থ হোক, এদের যা শেখানো হয় এই যে কোর্সগুলোতে, সেইটাকে আমরা ভাগ করেছি 30 ভিডিওজে। ওটা ভিডিওজে 30 ভিডিওজ, মানে অ্যাটলিস্ট ইউ উইল গেট 30 ভিডিওজ দেয়ার। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট নট? তাহলে টোটাল প্যাকেজটাকে আমরা করেছি 30 ভিডিওজের উপরে নির্ভর করে। তো এই 30 ভিডিওজ আমরা এরকমভাবে চাইছি যে 2024 আর 25 সেশন বলে থাম্বনেলে এরকম লেখা থাকবে যে 2024 টু 2025 সেশন, এরকম করে ডে 1, ডে 2, ডে 3, অর্থাৎ স্পোকেন ইংলিশ ডে 1, ডে 2, ডে 3 করে ডে 30 পর্যন্ত ভিডিওগুলো আপলোড হবেই হবে। গেটিং মাই পয়েন্ট নট? টোটাল কোর্সটাকে আমরা ডিভাইড করেছি 30 ভিডিওজে। 30 ভিডিওজের এক এক ভিডিও আসবে, সেখানে লেখা থাকবে 2024-25 সেশন বলে। অর্থাৎ যারা নতুন শুরু করতে চাইছো, প্রথম থেকেই শুরু করতে চাইছো, বা অনলাইনে কোর্স করবে বলে ভাবছো, তাদের ক্ষেত্রেই বলছি আমি এটা কিন্তু। তো তোমরা দেখবে প্রথম দিন যেটা দেখার চেষ্টা করবে স্পোকেন ইংলিশ ডে 1 2024-25 সেশন, ডে 1 কমপ্লিট, ডে 2, ডে 2 কমপ্লিট, ডে 3, এই করে এক এক করে তোমাকে 30 ভিডিওজ কমপ্লিট করতে হবে। আই এম গিভিং ইউ 100% গ্যারান্টি, গেটিং মাই পয়েন্ট, 100% গ্যারান্টি। ইফ ইউ ক্যান কমপ্লিট দোজ 30 ভিডিওজ ইউ উইল বি অফ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। গেটিং মাই পয়েন্ট নট? 30টা ভিডিও তোমাকে কমপ্লিট করতেই হবে, A to Z। ওখানে যা দেওয়া রয়েছে ডে 1-এ যা দেওয়া রয়েছে পুরোটাই প্র্যাকটিস করতে হবে। ভাবতে হবে তুমি অফলাইন ক্লাসে বসে আছো, স্যারের সঙ্গে ক্লাস করছো, ওই ক্লাসটা শেষ, অর্থাৎ ডে 1-এর ভিডিও দেখা শেষ, মানে ডে 1 থেকে কোনো কোশ্চেনই থাকবে না, এরকম পার্টটা করতে হবে। নাহলে তুমি ডে 1টা দেখলে, সেখান থেকে হাফ শিখলে, আবার ডে 2-তে গেলে আবার হাফ ভুলে গেলে, এরকম করলে হবে না কিন্তু। টার্গেট তো তোমার, ডিসিশন তো তোমার, ড্রিম তো তোমার। আরে 3 মাস প্র্যাকটিস করে নাও, 30টা ভিডিও প্র্যাকটিস করে নাও, তারপরে যখন ইংরেজিতে কথা বলে দেখাতে পারবে না, তখন যে ফিলিংসটা আসবে সেটার কথা একবার ভাবো না। আগে কষ্ট করতে ভয় লাগছে, যখন সাকসেসটা আসবে তখন কি যে আনন্দটা হবে। আমরা তো সবসময় ভাবি যে শুধু সাকসেসটা আসুক তারপরে দেখাবো এরকম কষ্ট করেছি, সেরকম কষ্ট করেছি, সেটা করেছি, সেটা করেছি। আরে ভাই আগে তো স্ট্রাগল করো, সাকসেসটা পাও, তারপরে তো এত কথা বলবে, আরও বাড়িয়ে বলবে দরকার, কিন্তু আগে তো স্ট্রাগলটা করো। গেটিং মাই পয়েন্ট নট? তো প্রত্যেকটা ভিডিও ডে 1 থেকে ডে 30 পর্যন্ত যতগুলো ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিওকে তোমাকে কমপ্লিট করতে হবে, A to Z। ওখানে যা বলা হয়েছে প্রত্যেকটা পার্ট কমপ্লিট যেন চাই। তারপরে আমি বলছি 30 ভিডিও কমপ্লিটের পরে কেউ তোমাকে রুখতে পারবে না। অবশ্যই তুমি ইংরেজিতে কথা বলা শিখবেই শিখবে। গেটিং মাই পয়েন্ট না? এবারে এখানে আরেকটা কথা হচ্ছে, কিছুজন স্টুডেন্ট কমেন্ট করে জানায় যে স্যার অনলাইনের থেকে মনে হয় অফলাইনে খুব বেটার, অফলাইনে ভালো শেখানো হয়, অনলাইনে ভালো শেখানো হয় না। আমি বলছি দুটোতেই সেম শেখানো হয়, যাই অফলাইনে শেখানো হয় সেই রেকর্ডেড ভিডিও তো অনলাইনেই দেওয়া হয়, অর্থাৎ ইউটিউবে ছাড়া হয়। তাহলে এখানে কী ডিফারেন্স আছে? অফলাইনেও যা শেখানো হচ্ছে অনলাইনেও একই সেম জিনিস শেখানো হচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে অফলাইনের স্টুডেন্ট, তোমরা ভাবছো যে অফলাইনেই মনে হয় শুধুমাত্র ইংরেজিতে কথা বলা যায়, অনলাইনে ইংরেজিতে কথা বলা যায় না, ভুল। অফলাইনে যেটা শেখানো হয় সেটাকে পরের দিন হয়তো ওদের কাছে পড়া ধরা হচ্ছে। গেটিং মাই পয়েন্ট নট? ওরা শিখে আসছে কি না, ওরা প্র্যাকটিস করেছে কি না, ওইগুলোকে প্র্যাকটিস ধরা হচ্ছে। কিন্তু অনলাইনে এই জিনিসটা হয়তো হয় না। কিন্তু সেখানে যদি তুমি নিজে রেসপন্সিবিলিটি নাও যে আজকে আমি যেটা শিখলাম ডে 1-এ বা ডে 2-তে যা শিখলাম, ওটা আমার দায়িত্ব, আমাকে নিজেকে কমপ্লিট করে নিতে হবে, ওটা থেকে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ ওখান থেকে যা কিছু আসবে আমার মাথার ভিতরে আছে সব কিছু আমি বলতে পারবো। গেটিং মাই পয়েন্ট? এটাই হচ্ছে ডিফারেন্স অফলাইন আর অনলাইন। এমন কিছু নয় যে অফলাইনে শুধুমাত্র ছেলেরা, অনেকেই বলে শোনা যায় যে অফলাইনে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা যায়, অনলাইনে কোনোদিন হয় নাকি? এইভাবে হয়? কয়েকটা ভিডিও দেখলে হয়? আরে ভাই ভিডিওগুলো দেখার পরে নিজে তো প্র্যাকটিস করবে, এরা নিজেরা প্র্যাকটিস করছে, তারপরে এদের কাছে পড়া ধরা হচ্ছে, কিন্তু তোমার কাছে সে চান্সটা নেই। আর তুমি তো ফ্রিতে পাচ্ছ, এরা অ্যাডমিশন হচ্ছে টাকা দিয়ে, এখানে যে শিখছে এরকম ব্যাপারটা, তুমি ফ্রিতে ইউটিউবে কিছু নেট এমবি খরচ করে শিখতে পারছো। গেটিং মাই পয়েন্ট? সেখানে তো তোমাকে নিজেকে দায়িত্ব নিতে হবে।
যে প্রত্যেকটা ভিডিও কমপ্লিট, আমার শেখা কমপ্লিট, ওখান থেকে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ অফলাইনে ব্যাচে যে ছেলেগুলো পড়ছে ওরাও যেভাবে প্র্যাকটিস করছে আমিও বাড়িতে সেভাবে প্র্যাকটিস করবো। ওদেরকে মানে ওদেরও কোর্সে ওরাও ইংরেজিতে কথা বলা শিখবে, আমারও কোর্স শেষ, 30 ভিডিও শেষ, আমিও ইংরেজিতে কথা বলা শিখবো। গেটিং মাই পয়েন্ট? সবসময় নিজের মধ্যে একটা জোশ রাখো ভাই, দম রাখতে হবে যে হ্যাঁ আমিও বলে দেখাতে পারি। আরে ভাই গ্রামের ছেলে হইলে মতো কি, আমিও তো একসময় গ্রামের ছেলে ছিলাম, আমিও একসময় গ্রামের ছেলে ছিলাম, আজকে কাউকে না কাউকে তো শেখাচ্ছি, তারাও তো ইংরেজিতে কথা বলা শিখছে। এরকমটা ভাববে না যে গ্রামের ছেলে কোনোদিন ইংরেজিতে কথা বলতো না। আমার টার্গেট একটা রয়েছে, একদিন গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবো প্রত্যেকটা ছেলে মেয়েকে। যদি ওদের ডিসিশন থাকে, ওদের টার্গেট থাকে, আমি অলওয়েজ রেডি রয়েছি হেল্প করার জন্য, কিন্তু টার্গেট তো তোমাকে ফিক্সড করতে হবে। তোমার খাওয়ার ইচ্ছা নেই, আমি জোর করে খাইয়ে দিলে কি খেতে পারবে নাকি? তোমার জল খাওয়ার ইচ্ছা নেই, আমি বললাম 5 লিটার জল খাও, খেতে পারবে? বমি হয়ে যাবে, বদহজম হয়ে যাবে। আরে ভাই তোমাকেও তো খাওয়ার চেষ্টা করতে হবে, তোমারও তো টার্গেট। গেটিং মাই পয়েন্ট নট? আর সবসময় ভাববে যে যখন একবার ইংরেজিতে কথা বলা শিখে যাবে তখন কি পরিস্থিতিটা হবে। নিজেরা দেখেছো নিজেদের ইংরেজি স্যারদেরকে, বা যারা বন্ধু বান্ধব বা যারা একটু বাইরে থেকে ইংরেজিতে কথা বলে তোমাদের সামনে, তোমাদের কী মনে হয় আমি যদি পারতাম না একবার দেখিয়ে দিতাম, ছড়ের বেগে উড়িয়ে দিতাম একবারে। শুধু একবার শুধু কেউ একটা শেখাতো, তারপর শিখতে পারতাম, তারপর দেখাতাম ইংরেজি কাকে বলে। গেটিং মাই পয়েন্ট? তখন যে ফিলিংসটা হয়, তাহলে ভাবো তুমি যেদিন এরকমভাবে শিখে এসে কারোর সামনে বলবে না, ওদেরও যেন মানে কষ্ট হবে, এ কী করে শিখলো রে, এ কী করে বলছে রে, হ্যাঁ সত্যি ছেলেটা পারে এরকম। সো টার্গেট ফিক্সড করতে হবে তোমাকে, টার্গেট তোমার, শিখতে হবে তোমাকে, আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে হেল্প করবো। ওকে, অ্যান্ড হোপ সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।